দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবথেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ ৯ মার্চ সোমবার ২০২৬ আবহাওয়া দপ্তর থেকে জারি করা হলো বিশেষ সতর্কবার্তা। আগামী ২৪ ঘন্টার মধ্যেই দুই বাংলার বিভিন্ন জেলায় মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা জানালো আবহাওয়া দপ্তর। আজ থেকে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন হতে চলেছে। দফায় দফায় বজ্রসহ বৃষ্টি এবং তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়। আজ এবং আগামীকাল আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা কোন কোন জেলায় আবহাওয়া কেমন থাকতে পারে এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব বিস্তারিত। সঙ্গে থাকুন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, চলে আসলাম আবহাওয়া মেঘলা পূর্বাভাস দিতে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যে রংপুর বিভাগের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, পীরগঞ্জ, কাহারুল, সৈয়দপুর, এদিকে রংপুর, দিনাজপুর এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও ২ থেকে ৩ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে পীরগঞ্জ, বিরামপুর, পঞ্চবিবি, চররাজীবপুর, চিলমারি, লালমনিরহাট। পীরগঞ্জ, রংপুর অঞ্চলগুলোতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, এদিকে দার্জিলিং, কোচবিহার, দুর্বৃত্ত, আসাম অঞ্চলগুলোতেও ২ থেকে ৩ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে বরিশাল বিভাগের কয়েকটি অঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে। কলাপাড়া, পাথরঘাটা, মাঠেধারিয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউখালী। এদিকে বাগেরহাট, মোংলা, এদিকে দেখতে পাচ্ছি গোপীনাথপুর, মাদারীপুর, গৌরনদী অঞ্চলগুলোর আকাশ মেঘলা থাকতে পারে। এছাড়াও কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মোংলা, এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতে হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে খুলনা, অভয়ানগর, এদিকে নড়াইল, যশোর, কোটচাঁদপুর, মাগুরা, এদিকে বালিয়াকান্দি, পাংশা, আলমডাঙ্গা, দামুরহুদা, এদিকে রয়েছে মেহেরপুর, কুষ্টিয়া, ভেড়ামারা অঞ্চলগুলো। আকাশটা মেঘলা থাকতে পারে। পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, খানেকপর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান এই অঞ্চলগুলোতে। এছাড়া এদিকে পশ্চিম মেদিনীপুরে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ। এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও ৩ থেকে ৪ মিলিমিটার, কোথাও কোথাও ১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো রাতের মধ্যেই কয়েকটি অঞ্চলের আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে আমরা দেখতে পাবো খুলনা, বরিশাল বিভাগের আকাশটা মেঘলা থাকতে পারে। সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে প্রদর্শক মধ্যরাতের দিকে দেখতে পাবো এদিকে রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। গোমস্তাপুর, এদিকে নবাবগঞ্জ, এদিকে রাজশাহী অঞ্চলগুলোতে সর্বোচ্চ ২ থেকে ৩ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আকাশ মেঘলা থাকতে পারে। দেখতে পাবো এদিকে মঙ্গলবার ১০ই মার্চ সকালের দিকে এদিকে উপকূলবর্তী অঞ্চল বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে ফটিকছড়ি, চিটাগং, এদিকে হাটহাজারী, বিলাইছড়ি, এদিকে গৌরনদী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা। এদিকে ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, চক্রিয়া এই অঞ্চলগুলো আকাশ মেঘলা থাকতে পারে। ঢাকা বিভাগের ২ জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে। তবে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। হালকা বৃষ্টিপাত হতে পারে রাজশাহী, নবাবগঞ্জ এই অঞ্চলগুলোতে এবং দেখতে পাবো এদিকে কুষ্টিয়া, বেড়ামারা অঞ্চলগুলোর আকাশটাও মেঘলা থাকতে পারে। আমরা দেখতে পাবো দুপুরের দিকে কিন্তু সারা দেশে আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে। বরিশাল বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মির্জাগঞ্জ, মাঠেধারিয়া, জিয়ানগর, কাউখালী, বরিশাল, এদিকে টুঙ্গিপাড়া, বাগেরহাট, মোংলা, এদিকে খুলনা, এদেরও রয়েছে গৌরনদী, মাদারীপুর, শিবচর, মাকসুদপুর, গোপীনাথপুর, নড়াইল, অভয়ানগর, যশোর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, যশোর, চাঁদপুর, এদিকে মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, আলমডাঙ্গা, দামুরহুদা, মেহেরপুর, এদিকে রয়েছে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে ময়মনসিংহ বিভাগ সহ ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ। এদিকে দেখতে পাচ্ছি এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লক্ষ্যমান, আরিফ, আনসারি, রাঙ্গামাটি, হাটহাজারী অঞ্চলগুলোতে। এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে আংশিক বৃষ্টিপাত হতে পারে। ১০ই মার্চ বিকেলের দিকে আমরা রাতের দিকে দেখতে পাবো আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এবং বুধবার ১১ই মার্চের দিকে দেখতে পাবো বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রাজশাহী বিভাগের জেলা এবং এদিকে খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বোচ্চ দেখতে পাবো ১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাবো আগামী কয়েকদিন লাগার দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলার উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, শাকিলা সাথী। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।